গুড আফটারনুন ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস স্পেশাল ম্যাথের যে ক্লাসটা থাকছে সেটা হলো 35 নাম্বার ক্লাস। এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে প্রিভিয়াস ক্লাসের, সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, ক্লাস শেষ হওয়ার পর যে কোশ্চেনগুলো তোমাদের ক্লাসে করানো হচ্ছে বাড়িতে কিন্তু নিজেরা প্রত্যেকটা কোশ্চেন নিজেরা না দেখে 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে, এবং প্রিভিয়াস ক্লাসে যা পড়ানো হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই রিভিশন করবে। আর ক্লাস শুরুতে একটা কথা বলে রাখি, কেউ কিন্তু ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে ছোট একটা রিকোয়েস্ট থাকছে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, একটি মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত বলেছে কত? 3:2 বলে দিয়েছে। যেটা বলেছে এখানে লিখে নাও, স্পিরিট ইস টু ওয়াটার, জলের অনুপাত কত বলেছে? 3:2 বলে দিয়েছে। একদম ইজি কোশ্চেন। বলেছে যদি মিশ্রণে স্পিরিটের পরিমাণ জলের পরিমাণের থেকে 3 লিটার বেশি হয় তাহলে মিশ্রণে কত লিটার স্পিরিট আছে। তো এখানে রেশিওতে আমি চেক করব যে স্পিরিট জলের থেকে কত বেশি আছে। তো 3 আর 2 এর ডিফারেন্স কত? 1। তো এই 1 ইউনিটের ভ্যালুই দেখো বলে দিয়েছে কত? বলে দিয়েছে 3 লিটার। কি বার করতে বলেছে? মিশ্রণে স্পিরিট কত লিটার আছে, অর্থাৎ 3 এর ভ্যালু কত সেটাই বার করতে বলেছে। তো 1 ইউনিট মানে 3 লিটার, তাহলে 3 ইউনিট মানে কি হবে? 3 × 3 = 9 লিটার, অর্থাৎ মিশ্রণে 9 লিটার স্পিরিট আছে। যদি বলতো মিশ্রণে জলের পরিমাণ কত, তো জলের পরিমাণ দেখো 2 ইউনিট, তাহলে আমরা জানি কি 1 ইউনিট মানে 3 লিটার, তাহলে 2 ইউনিটের ভ্যালু কি হবে? 6 লিটার। তো মিশ্রণে জল আছে কতটা? ওয়াটার আছে কিন্তু 6 লিটার। যেটা বার করতে বলবে সেইভাবে কিন্তু তোমরা অ্যান্সার মার্কিং করবে। নেক্সট কোশ্চেন, 45 জন ব্যক্তির গড় বয়স বলে দিয়েছে একের, আচ্ছা 45 জন ব্যক্তির গড় বয়স 1-9 বছর করে কমে যাবে যখন 60 বছর বয়সী একজন ব্যক্তির জায়গায় অন্য একজন ব্যক্তি আসবে। আচ্ছা, এবার একটা এই কোশ্চেনটা এইটুকু পড়ার পরে তোমাদের স্বাভাবিক কনসেপ্ট কি আসার দরকার। 45 জন ব্যক্তি ছিল, 45 জন ব্যক্তি ছিল, এই 45 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি চলে গেল, তো চলে গিয়ে অপর আর একজন ব্যক্তি আসলো। তো আসার ফলে কি, একজন গেছে আর একজন এসছে, অর্থাৎ 45 জনই কিন্তু এখন বর্তমান আছে। তো যে গিয়েছে তার বয়স কত বলে দিয়েছে? তার বয়স বলে দিয়েছে 60 বছর, এবং যে এসছে তার বয়স আমার বার করতে হবে। তো যে এসছে সে আসার ফলে কি হয়েছে, এই 45 জনের গড় বয়স 1-9 বছর করে কমে গেছে। অর্থাৎ এর থেকে স্বাভাবিক কনসেপ্ট, যে নতুন ব্যক্তি আসলো তার বয়স 60-এর থেকে কম হবে, 60-এর থেকে কি হবে? কম হবে। এটাই বেসিক কনসেপ্ট। যেহেতু 60-এর থেকে কম হচ্ছে সেই কারণেই তাদের গড় বয়স 1-9 বছর করে কমে যাচ্ছে। তাহলে এখান থেকে বার করো যে 45 জনের গড় বয়স যদি 1-9 বছর করে কমে যায় তাহলে কত বছর করে কমবে? তো 45 × 1-9, তো 9 দিয়ে কাটলে 5-9 45, 5 বছর কিন্তু কমে যাবে। অর্থাৎ নতুন ব্যক্তির বয়স, নতুনের বয়স, নতুনের বয়স কত হবে? যে ব্যক্তি চলে গিয়েছিল তার থেকে 5 বিয়োগ করে দাও, নতুন ব্যক্তির বয়স হবে 55 বছর। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসো, 1/1/4 1/4/7। আচ্ছা, এর আগের দিনে যে ক্লাস হয়েছিল সেখানেও এই টাইপের একটা কোশ্চেন রেখেছিলাম, তো সেটাও একটা টাইপ, এটাও হলো আরেকটা টাইপ। তো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে থাকতে পারে, এবং এগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে এক্সাম হলে গিয়ে কিন্তু কোশ্চেনগুলো আটকাবে, এটা বারবার বলছি। তো এখান থেকে নেক্সট লাইন কি হবে সেটাই এখান থেকে দেখো। এখানে আমি ওপরে, এখানে কি আছে নিচে 1/1/4, তো ওপরে আমি একটাকে লিখছি কি 4-1/1 × 1/4। তো এর ফলে আলটিমেট কি হয়ে গেল, 4-এর থেকে 1 বাদ দিলে হয়ে যাচ্ছে 3। তাহলে ওপরে 3 এসে যাচ্ছে, তো সেই 3কে আমার হটাতে হবে, কারণ যা ছিল তাই আমি রাখবো। তো হটাতে গেলে কি করব, আমি যদি এর সাথে 1-3 গুণ করে দিই তাহলে দেখো এখানে 3 আসছে, মানে হরে 3 আসছে, লবে 3 আসছে, তো 3 3 কেটে গিয়ে ওখানে লবে 1 চলে আসবে।
একইভাবে পরেরটার ক্ষেত্রেও আমি যদি এখানে 7 মাইনাস 4 করি তো এখানেও 3 আসছে। তো আগে কি হচ্ছে, 1-এর 3 যদি আমি নিয়ে নিই তো ওপরে যে সংখ্যাটা আছে 1, মানে হরে যে 1 সংখ্যাটা আছে সেটাই কিন্তু সেখানে থেকে যাবে। অর্থাৎ বলতে চাইছি আমি যদি প্রত্যেকটা ক্ষেত্রে 1-এর 3 যদি কমন নেই তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে লবে কিন্তু 3 চলে আসছে, এবং এই 1-এর 3 এবং সেই লবের 3 কাটাকুটি করে আলটিমেট যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটাই ফর্ম হয়ে যাচ্ছে। অর্থাৎ এটাকে আমি জাস্ট একটু ঘুরিয়ে লিখছি। অর্থাৎ এখান থেকে দেখো আছে 4 ইন্টু 7, এখান থেকে লিখছি 7 মাইনাস 4। তো 7 মাইনাস 4 করলে 3, এই বাইরে যে 1-এর 3 কমন নিয়েছি এটা যদি এর সাথে গুণ করি তাহলে 3 3 কেটে যাচ্ছে। অর্থাৎ আমি যে কোশ্চেনে যেটা ছিল সেটাই রেখে দিয়েছি, কিছুই পাল্টাইনি। একইভাবে যা করেছি সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে করে নেব। অর্থাৎ এখানে 10 মাইনাস 7 প্লাস এখানে 10 ইন্টু 13, 10 ইন্টু 13 ওপরে লেখো 13 মাইনাস 10 প্লাস এখানে 13 ইন্টু 16 ওপরে লেখো 16 মাইনাস 13 ইকুয়াল টু 1-এর 3, এখানে 1-এর 3 ইন্টু নেক্সট লাইনে। এবার এখানে দেখো নেক্সট লাইনে আমি যদি এটাকে ভাঙি তো এখান থেকে লিখতে পারি 4 ইন্টু 4 বাই 1-এর 4 মাইনাস লিখতে পারি 1 মাইনাস 1-এর 4। একইভাবে এখানে পরের লাইনের ক্ষেত্রে লিখতে পারি 7 বাই 4 ইন্টু 7 মাইনাস 4 বাই 4 ইন্টু 7। জাস্ট বোঝানোর জন্য লাইনটা লিখছি, এইভাবে এখানে লাইনটা তোমরা কমপ্লিট করে নেবে। আর যখন এক্সাম হবে তখন এই যে লাইনটা লিখলাম এই লাইনটা স্কিপ করবে, এই লাইনটা না করার চেষ্টা করবে। জাস্ট বোঝানোর জন্য এখানে লিখলাম। কি বোঝাবো এখান থেকে ভালোভাবে খেয়াল করো। এখানে 4 4 কেটে যাচ্ছে, এখানে 1 1 কেটে যাচ্ছে, এখানে 7 7 কেটে যাচ্ছে, এখানে 4 4 কেটে যাচ্ছে। এইভাবে বাকিগুলো লিখলে দেখবে একটা করে সংখ্যা এখান থেকে কেটে যাচ্ছে। অর্থাৎ এখানে পড়ে থাকবে 1-এর 3 কমন ছিল, ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে 1 মাইনাস পড়ে থাকবে 1-এর 4 প্লাস 1-এর 4 মাইনাস 1-এর 7 প্লাস 1-এর 7 মাইনাস 1-এর 10 প্লাস 1-এর 10 মাইনাস 1-এর 13 প্লাস 1-এর 13 মাইনাস 1-এর 16। এইটা পেয়ে যাবে তোমরা এর পরবর্তী লাইনে। এবার এখান থেকে দেখো মাইনাস 1-এর 4 প্লাস 1-এর 4 কেটে গেল, মাইনাস প্লাস কেটে গেল, মাইনাস প্লাস কেটে গেল, মাইনাস 1-এর 13 প্লাস 1-এর 13 কেটে গেল। পড়ে থাকছে কি 1-এর 3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে 1 মাইনাস 1-এর 16। ভগ্নাংশের বিয়োগ করলে এখান থেকে পেয়ে যাবে 1-এর 3 ইন্টু 15 বাই 16। 3 আর 15 কাটাকুটি যাচ্ছে, 3 5 15, অ্যান্সার হবে 5 বাই 16। এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। দেখো কোন অপশানে আছে, অপশন নাম্বার সি তে আছে 5 বাই 16। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, কতগুলো 1-এর 6 একসঙ্গে করলে 41 পূর্ণ 2-এর 3 পাওয়া যাবে? কতগুলো 1-এর 6 একসঙ্গে করলে 41 পূর্ণ 2-এর 3 পাওয়া যাবে? ইজি কোশ্চেন। আমি ধরে নেব এক্সটা 1-এর 6 একসঙ্গে করলে তো এক্স ইন্টু 1-এর 6 গুণ করে দাও, এটা সমানই ভ্যালু বলে দেওয়া আছে 41 পূর্ণ 2-এর 3। তো 41 পূর্ণ 2-এর 3 কে আমি ভেঙে লিখছি এখান থেকে। এখানে কত হবে, 3 এ 4 এ 12, 120, 123 আর 2 হবে 125 বাই 3। অর্থাৎ এখান থেকে পাচ্ছ এক্স ইন্টু 1-এর 6 সমান 125 বাই কত 3। 3 দিয়ে কাটলে 3 2 6, 2 কোনাকুনি গুণ হয়ে গেলে হয়ে যাবে কত 250, 250 হয়ে যাবে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের ক্লাস। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ যেমন পুলিশের এক্সাম, এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে, দুটো ইউটিউব চ্যানেলের নাম এক্ষুনি বলে দেবো, দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস চলছে। পুরো সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে। তবে ক্লাসের শুরুতে যেমনটা বলেছিলাম আবারও রিকোয়েস্ট থাকছে তোমাদের কাছে,
কেউ কিন্তু ক্লাসগুলোকে ডাউনলোড করে দেখবে না, এই চ্যানেলের কোনো ক্লাসকে কেউ ডাউনলোড করে দেখবে না। আর এখানে আরেকটা ইনফরমেশন দেবো, এই প্রত্যেকটা এক্সামের জন্য, যে এক্সামের নাম দেখতে পাচ্ছ, আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। সেখানে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, ক্লাসের রুটিন সেখানে সবার আগে প্রোভাইড করা হয়, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা হয়ে থাকে সময়ের আগে। এছাড়া এক্সাম রিলেটেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কোনো নোটিফিকেশন প্রকাশিত হোক, কোনো অ্যাডমিট কার্ড বা কোনো নোটিশ বা কোনো এক্সাম ডেট প্রকাশিত হোক, অ্যান্সার কি প্রকাশিত হোক, সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যাচেই কিন্তু প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, কেউ ভিডিও কল করবেন না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করলেই আমরা কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেবো। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলের ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। আর শুধুমাত্র পিএসসি মিসেলেনিয়াস আর ক্লার্কশিপের জন্যই ম্যাথের ক্লাস তোমাদের এই চ্যানেলে চলছে। বাদ বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস তোমাদের প্রোভাইড করা হচ্ছে আমাদের নতুন চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি নতুন ম্যাথের চ্যানেলের। তো সেটার উপর ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে আসতে পারবে। এবং যেহেতু চ্যানেলটা নতুন, প্রত্যেকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও। এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো, এটাকেও সাবস্ক্রাইব করে নাও। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা খাতা পেনের প্রয়োজনই নেই, ডাইরেক্ট মুখে অ্যান্সার হবে অপশন নাম্বার সি। কিভাবে অ্যান্সার হলো, এখানে কোশ্চেন বলেছে যে প্রথম কন্ডিশন হলো কিন্তু এইটাই কিন্তু মেন কন্ডিশন। প্রথম 20টা স্বাভাবিক প্রথম কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশন হলো এটা, প্রথম 20টা স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি। তো লিখে রাখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র হলো n স্কোয়ার। তাহলে n এর মান এখানে কত বলে দিয়েছে, 20টা। তো 20 স্কোয়ার মানে কত, 400। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 400। নেক্সট কোশ্চেন, আচ্ছা এখানে একটা সরল করতে দিয়েছে, কখনোই কিন্তু যোগ করতে যাবে না, আগে দেখবে যে এখানে এই সরলটা কোনো সূত্রে আসছে কিনা। তো এখানে ভালোভাবে খেয়াল করে দেখো, এবং তোমাদেরকে বারবার বলেছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার, 1 থেকে 15 পর্যন্ত কিউব নাম্বার, এবং 1 থেকে 30 পর্যন্ত নামতা, এই তিনটে জিনিস মুখস্থ রাখতে, এই তিনটে জিনিস তোমাদের ম্যাথের ক্যালকুলেশনে কিন্তু কাজে লাগবে। আর তোমাদের জন্য আরেকটা স্পেশাল ক্লাস সম্ভবত শুরু করতে চলেছি নেক্সট মান্থ থেকে, সেটা হলো ক্যালকুলেশনের ওপরে, কিভাবে ক্যালকুলেশন ফার্স্ট করবে। এটা প্রত্যেকটা এক্সামের জন্যই অ্যাপ্লিকেবল হবে, শুধুমাত্র পিএসসির জন্য আমি এটা বলছি না, প্রত্যেকটা এক্সামের জন্য অ্যাপ্লিকেবল। এবং সেই ক্লাসটা যদি ফলো করো, তো একটা জিনিস গ্যারান্টি দেবো, তোমরা 10 থেকে 15 দিন পরেই দেখতে পাবে যে তোমাদের ক্যালকুলেশন স্পিডটা কতটা মানে ইনক্রিজ হয়েছে আগের তুলনায়। তো যাই হোক, এখান থেকে দেখো, এই তিনটে জিনিস তো অবশ্যই করবে, যদি কোনো ক্যান্ডিডেট না করে থাকো। স্কোয়ার নাম্বার 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করবে, 1 থেকে 15 পর্যন্ত কিউব নাম্বার মুখস্থ করবে, 1 থেকে 30 পর্যন্ত নামতা মুখস্থ করবে। তো এখানে দেখো যে সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে, সূত্রটা কি, সূত্রটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখো, এখানে 0.125, তো 0.125 কে আমি কি লিখতে পারি, 0.5 এর হোল কিউব, 0.5 এর হোল কিউব। তারপরে দেখো আছে 0.027, তো এটাকে লিখতে পারি 0.3 এর হোল কিউব, মাঝখানে প্লাস আছে, প্লাস লিখলাম। নিচে দেখো এখানে আছে 0.25, তো 0.25 কে আমি লিখতে পারি 0.5 এর স্কোয়ার, তারপর মাইনাস 0.15, এটাকে একটুখানি ছেড়ে লেখো,
কারণ এক্সাম হলে গিয়ে তোমাদের কিন্তু পরিচিত হয়তো অঙ্ক থাকবে না, সেখানে ডিজিট আলাদা থাকবে, সেখানে হয়তো বুঝতে তোমাদের অসুবিধা হবে যে 0.15 কিভাবে ভাঙবো। তো ভাঙা সব থেকে সহজ নিয়ম হলো এটাকে এখানে সাইনটা দিয়ে একটু ফাঁকা রেখে দাও, পরে লিখবে পরবর্তী সাইনটা লেখো, অর্থাৎ 0.09। তো 0.09কে কি লিখবে? 0.3 এর স্কোয়ার। এবার দেখো 0.15 কোন কোন দুটো সংখ্যার গুণ আকারে লিখতে পারবে, দেখো এখানে এখানে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। 0.5 ইন্টু 0.3 ইন্টু 0.3, 0.5 ইন্টু 0.3 এই আকারে এখানে লিখতে পারবে। তো গুণ করলে এখান থেকে পেয়ে যাবে -0.15। এবার এখানে খেয়াল করো ওপরে কি আছে, ওপরে আছে a কিউব প্লাস b কিউব। তো a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b এর স্কোয়ার। আর নিচে দেখো আছে a এর স্কোয়ার মাইনাস ab প্লাস b এর স্কোয়ার। তো ওপরের a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, নিচের a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই দুটো এখান থেকে কেটে যাবে। তো পড়ে থাকবে আলটিমেট কি? আলটিমেট পড়ে থাকবে a প্লাস b। তো এইটা বোঝার পরে মানে এক্সাম হলে এটাও করার দরকার নেই, এই যেটা আমি এখানে ক্রস দিয়ে দিচ্ছি এই লাইনটা লেখার দরকারই নেই এক্সাম হলে। জাস্ট তোমার দেখে বুঝতে হবে এবং প্র্যাকটিস লেভেল এতটাই ভালো রাখতে হবে যে এক্সামে দেখেই কিন্তু তোমাদের অ্যান্সার চলে আসবে কি? অ্যান্সার চলে আসবে 0.8। অপশন ডি কারেক্ট অ্যান্সার, মানে দেখেই বুঝতে পারবে যে 0.125 মানে 0.5 এর কিউব, আর 0.027 মানে 0.3 এর কিউব, দুটো যোগ করে দাও 0.8। জাস্ট এইটুকুই তোমাদের এক্সামে করতে হবে। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে আসো। যদি 343 এর পাওয়ার আছে 2n, 343 এর পাওয়ার আছে 2n ইকুয়াল টু কি আছে? 49। n এর মান কত? এবার দেখো তোমাদেরকে এক্ষুনি যেটা বললাম, বা আজকে হচ্ছে কত হচ্ছে 35 নম্বর ক্লাস, মানে এর আগে 34 নম্বর ক্লাসে 34 বারই বলেছি যে 1 থেকে 15 পর্যন্ত কিউব, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার, আর 1 থেকে তোমাদের 30 পর্যন্ত নামতা মুখস্থ করতে। তো এইটা যদি মুখস্থ না থাকে তো এই 343কে জিন্দেগিতে ভাঙতে পারবে না। 343 মানে আমরা কি জানি? 7 এর কিউব, তার পাওয়ার কি আছে? 2 এর n। 49 মানে আমরা জানি 7 এর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো 7 এর পাওয়ার কত হচ্ছে? 3 দুগুণ 6n ইকুয়াল টু 7 এর পাওয়ার হচ্ছে 2। তো এবার এখানে পাওয়ার দুটোকে আমরা যদি কম্পেয়ার করি তো 6n সমান কত হচ্ছে? 2, n সমান হবে 2/6, কাটাকুটি করলে অ্যান্সার হবে 1 এর 3। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি প্রথম বছরের জন্য 1%, দ্বিতীয় বছরের জন্য 2%, তৃতীয় বছরের জন্য 3% চক্রবৃদ্ধি সুদের হারে 50,000 টাকা ধার করে। 3 বছর পরে তাকে কত টাকা ফেরত দিতে হবে? বলতে পারো কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্র কি জানি? অ্যামাউন্ট সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। ছোটবেলা থেকে এই সূত্র পড়ে আসছি, এই সূত্র ধরে যদি কোশ্চেন করো তাহলে ওই একটাই কোশ্চেন করে তোমাদের এক্সামে চলে আসতে হবে, বাকি 99টা কোশ্চেন ছেড়ে আসতে হবে। কেন বলছি? যদি বাড়িতে অ্যাপ্লাই করে দেখবে, করে দেখলেই বুঝতে পারবে যে কত টাইম লাগছে। তো এখানে কিভাবে করতে হবে? এখানে করো 50,000 টাকা। 50,000 টাকা সে কি করেছে? 50,000 টাকা সে কিন্তু ধার করেছে, লোন করেছে। প্রথম বছরে তার কত পার্সেন্ট সুদ দিতে হবে? 1%। তো 1% সুদ যদি দিতে হয় তো প্রথম বছরের শেষে তাকে সুদ আসল কত টাকা ফেরত দিতে হবে? 101% টাকা ফেরত দিতে হবে। তো 101% মানে 101/100। দ্বিতীয় বছরের শেষে কত টাকা তাকে সুদ প্রদান করতে হবে? 2%, মানে 102% সুদ আসল মিলিয়ে ফেরত দিতে হবে। তো 102/100। এবং একইভাবে 3 বছর পরে তাকে 3% চক্রবৃদ্ধি সুদের হারে, মানে টোটাল সুদের মূল্যে তাকে ফেরত দিতে হবে 103 টাকা। তো 103/100 আকারে কিন্তু তাকে ফেরত দিতে হবে। এবার এটাকে কাটাকুটি করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। এখান থেকে 00 কাটলে, এখান থেকে 00 কাটলো, এখান থেকে 100 কাটলো, এখান থেকে 00 কেটে গেল। এবার এখানে দেখো, এখানে
এখানে 5 দিয়ে কাটতে পারো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5 20 100, এখানে কাটো, এখানে 2 দিয়ে কাটো, নিচে 10 থাক, 10 দুগুণ 20, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 5 একে 5। এবার এই সংখ্যাগুলোকে এখানে গুণ করো, 101 ইন্টু 51 ইন্টু 103 বাই কত 10। এগুলো এখানে গুণ করলে এখান থেকে পাবে, আমি গুণফল ডাইরেক্ট বলে দিচ্ছি, এখান থেকে পাবে কত 530 553 553 530 553 বাই কত বাই 10। তো 10 উঠে গেলে এখানে ওপরে দশমিক চলে আসবে, তো 53055.30 টাকা। তো এত টাকা তাকে কিন্তু 3 বছর পর সুদ সমেত ফেরত দিতে হবে। কোন অপশনে আছে দেখো, 5305530 টাকা, অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে চলে আসো, কোনো মূলধনের সরল সুদ মূলধনের 9/16 অংশ। কি বলেছে, মূলধনের সরল সুদ মূলধনের 9/16 অংশ। তো 9/16 অংশ এর মধ্যে মূলধন যদি 16 টাকা হয়, 9 টাকা কি বলে দিয়েছে, 9 টাকা বলে দিয়েছে সরল সুদ, 9 টাকা বলে দিয়েছে সরল সুদ। মূলধন কত, মূলধন 16 টাকা, 9 টাকা সরল সুদ। তারপর কি বলছে, যদি সরল সুদের হার এবং সময়ের সংখ্যামান সমান হয়, মানে রেট অফ ইন্টারেস্ট এবং টাইম যদি সমান হয়, তবে মূলধন কত বছরের জন্য ধার নেওয়া হয়েছিল। তো সরল সুদের সূত্র আমরা কি পড়ে এসেছি, I ইকুয়াল টু PTR বাই 100। তো ইন্টারেস্ট কত বলে দিয়েছে কোশ্চেন অনুযায়ী 9, আসল 16 টাকা, টাইম পিরিয়ড এবং সুদের হার একই হবে, তো আমি দুটোকেই আর ধরে নিলাম, এখানে দুটো জায়গায় আর বসালাম, বাই 100। তাহলে এখান থেকে পাচ্ছ আর এর স্কোয়ার সমান 9 ইন্টু কত হচ্ছে 100 বাই কত 16, আর সমান কি হয়ে যাবে এদিকে বর্গমূল 9 ইন্টু 100 বাই 16। তো 9 থেকে বর্গমূল করলে, 9 এর বর্গমূল করলে 3, 100 এর বর্গমূল করলে 10, 16 এর বর্গমূল করলে 4। তো এখান থেকে কাটাকুটি করো, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, তো এখান থেকে পাচ্ছ 15 বাই 2, মানে 7.5% আছে দেখো অপশন নাম্বার বি তে, অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। তো এখানে যদি তোমাদের কত বছরের জন্য ধার দেওয়া হয়েছিল না জানতে চেয়ে যদি জিজ্ঞাসা করতো সুদের হার কত, তো সুদের হারও কিন্তু এই সুদের হারও আমি কিন্তু ধরে নিয়েছিলাম কি আর পার্সেন্টেজ, এবং সময়ও ধরে নিয়েছিলাম আর, কারণ কি এখানে বলেছিল যে সরল সুদের হার এবং সময়ের ব্যবধান সমান। তো সেখানে এখানে যদি কোশ্চেনে জানতে চাইতো যে কত পার্সেন্টেজ হারে রেট অফ ইন্টারেস্ট ছিল, তো অ্যান্সার হতো 7.13%, 7.13%। নেক্সট কোশ্চেন, এটাও কিন্তু একটা সরল, এখানে খেয়াল করো, এখানে উপরে দেখো আছে হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার। তো আমরা পড়ে এসেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, কি পড়ে এসেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রটা এখানেই অ্যাপ্লাই করব, অর্থাৎ 67.542 প্লাস 32.458 ইন্টু 67.542 মাইনাস 32.458, 67.524 মাইনাস 32.458, এখানেও সেম লিখেছি, এখানেও ঠিক, হ্যাঁ ঠিক আছে। নেক্সট দেখো নিচে কি লিখেছে, 75.458 মাইনাস 40.374। এবার এখানে তোমাদের একটু কষ্ট করে যোগ করতে হবে। তো এখানে 8 আর 2, 10 এর 0 হাতে 1, 5 4 4 9 হাতে 1 ছিল, 10 এর 0 হাতে 1,
5 4 9, হাতে 1 ছিল, 10 শূন্য, হাতে 1 3 2 আর 7 9 আর 1 10 শূন্য, হাতে 1 6 আর 3 9 আর 1 কত 10। তো উপর থেকে থাকছে কত 100, এখানে পয়েন্টের পরে সংখ্যা তুলে দিলাম, ইনটু এখানে বিয়োগ করলে থাকছে দেখো 12 থেকে 8 বাদ দিলে কত 4, হাতে 1 5 রেখে 6, 14 থেকে 6 বাদ দিলে হচ্ছে 8, হাতে থাকছে 1 4 আর 1 5, 5 আর 5, 5 থেকে 5 বাদ গেলে হয়ে গেল 0, পয়েন্ট থাকলো। 12 থেকে 7 বাদ গেলে হবে কত, 12 থেকে 7 বাদ গেলে হবে 5, হাতে থাকছে 1 4, এখানে হবে কত 2। তো 12 এখানে 7 থেকে 2 বাদ গেলে 5 আর 6 থেকে 3 বাদ গেলে হবে কত 3। নিচে দেখো এখানে 8 থেকে 4 বাদ দিলে 4, এখানে 5 থেকে 7 বাদ গেলে হবে 8, মানে হাতে থাকছে 1 3 আর 4, এখানে হয়ে যাবে 0, আর 5 থেকে 0 বাদ গেলে 5 আর 7 থেকে 4 বাদ গেলে 3। তো দেখো 35.074 ওপর নিচে চলে আসলো, কেটে দাও, পড়ে থাকলো 100, অ্যান্সার হয়ে যাবে 100। অপশন ডি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এবিসি একটি ব্যবসায় এত অনুপাতে তাদের মূলধন বিনিয়োগ করে এবং তাদের মূলধনের সময়ের অনুপাত এত বলা আছে। তো কত অনুপাতে মূলধন বিনিয়োগ করে সেটাও বলে দিয়েছে, সময়ের অনুপাতও বলে দিয়েছে, লভ্যাংশের অনুপাত। তো আমরা কি জানি, লভ্যাংশের অনুপাত মানে যে টাকা ইনভেস্ট করেছে এবং কত দিনের জন্য ইনভেস্ট করেছে তার গুণফল। তো লভ্যাংশের অনুপাত বার করো, এ বি আর সি। তো এখানে আগে মূলধনের অনুপাত লিখে নাও, 2 5 আর 4 হলো মূলধনের অনুপাত। আর টাইমের অনুপাত কি বলা আছে, এ 5 মাসের জন্য আমি ধরে নিচ্ছি, তো 2 × 5, বি 4 মাসের জন্য, তো 5 × 4, আর সি ধরে নাও 6 মাসের জন্য, তো 4 × 6। এইগুলোর এখান থেকে অনুপাত করে দাও। তো 5 2 হচ্ছে 10। আচ্ছা, অনুপাত করার আগে দেখো কোনো কাটাকুটি যাচ্ছে কিনা। তো এখান থেকে দেখো 2 কাটছে, এখান থেকে দেখো 2 2 4, এখান থেকে দেখো 2 2 4। তো এখানে আর যাচ্ছে না, তো এখানে থাকছে 5, এখানে থাকছে 10, এখানে থাকছে 12। 5 10 12, অপশান বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে চলে আসো, একটি সংখ্যার 2/3 থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির 1/4 এবং 40-এর যোগফলের সমান, তবে সংখ্যাটি কত? তো কি বলেছে, একটা সংখ্যার 2/3 থেকে, তো সংখ্যাটা আমি ধরে নিচ্ছি x, সংখ্যার 2/3 বলেছে, তো এর সঙ্গে 2/3 গুণ করে দাও। এর থেকে 50 বিয়োগ করতে বলেছে, 50 বিয়োগ করে দাও। এবার কি বলছে সেকেন্ড কন্ডিশনে, এটা গেল ফার্স্ট কন্ডিশন, একটি সংখ্যার, এটা ফার্স্ট কন্ডিশন, 2/3 থেকে 50 বিয়োগ করলে সেই বিয়োগফল আমি এখানে বিয়োগ করার পরে পাবো, সেই বিয়োগফলটা কার সমান হবে বলছে, দেখো এখানে সেই সংখ্যাটির, সেকেন্ড কন্ডিশন, সংখ্যাটির 1/4। তো সংখ্যার সঙ্গে 1/4 গুণ করো, 1/4 হয়ে গেল। 40-এর যোগফল, 40 যোগ করো এর সঙ্গে, তো এর যে যোগফল পাবে এবং প্রথমটার যে বিয়োগফল পাবে, এই দুটো কি হবে, সমান হবে। এবার এখান থেকে তোমাদের x এর মান কত সেটা বার করতে হবে। তো এখান থেকে x গুলোকে এক সাইডে নিয়ে আসো, 2x/3 মাইনাস x/4, সংখ্যাগুলোকে এক সাইডে নিয়ে গেলে 50 আর 40 যোগ করলে হয়ে যাবে কত, 90। এখান থেকে 3 আর 4 এর লসাগু হবে 12, 4 2 8x, 3 2 6x ইকুয়াল টু হবে 90। এখান থেকে পাবে, এখান থেকে এই সাইডে লিখছি, পাবে এখান থেকে 2x/12 সমান হবে কত, 90। 2 দিয়ে কাটো, 6 2 12, x সমান 6 নং। আচ্ছা, এখানে একটুখানি কারেকশন হবে, এখানে একটুখানি ভুল হয়েছে, এই জায়গাটায় কারেকশন করে নাও। 3 4 12, 12 লসাগু, তাহলে এখানে 4 4 2 8x, আর এখানে 3 4 12 মানে 3 3, এখানে হবে কত, 3x। তাহলে এখান থেকে বিয়োগ করলে পাবে কত, 5x/12 ইকুয়াল টু কত, 90। 5 দিয়ে কাটলে 5 18 90, x এর সঙ্গে x ইকুয়াল টু কত হবে, 12 × 18।
আচ্ছা 18-র সঙ্গে 10 গুণ করলে 180, 180 আর 36 যোগ করলে হবে কত 216। কিভাবে করলাম এখানে একবার দেখিয়ে দিচ্ছি, এক্সামে কিন্তু কাজে লাগবে। 18 ইন্টু 12কে আমি দুটো ভাগে ভেঙেছি, 10 প্লাস 2, তো 10 দিয়ে 18কে গুণ করলে হবে 180 আর 18 দিয়ে 2কে গুণ করলে হবে 36, মনে মনে যোগ করে নিয়েছি 216। তো 216 অ্যান্সার হবে অপশন বি এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুটো সংখ্যার অনুপাত 11:25, সংখ্যা দুটো থেকে কত বিয়োগ করলে নতুন সংখ্যাটির অনুপাত 4:11 হবে? বলবো এই টাইপের কোশ্চেন সব থেকে বেস্ট মেথড অপশন টেস্ট। অপশন টেস্ট করো। 11 আর মূল যে এখানে অনুপাতটা ছিল 11 আর 25, তো ফার্স্ট অপশন এখানে ধরো, অপশন নাম্বার এ ধরো। অপশন এ তে কি আছে 2, তো 2 বিয়োগ করো, বিয়োগ করতেই বলেছে প্রত্যেকটা থেকে। তো 2 যদি বিয়োগ করি, এখান থেকে 2 বিয়োগ করো, এখান থেকে 2 বিয়োগ করো, কত থাকছে 9, বিয়োগ করলে কত থাকছে, থাকছে এখানে 23। তো 9:23 আসছে, রেশিও কি 4:11 আসছে না, তাহলে অপশন এ হবে না। এইভাবে প্রত্যেকটা অপশন এখানে টেস্ট করবে। সেকেন্ড অপশানেই কিন্তু অ্যান্সার আছে। এখানে 3 বিয়োগ করো, এখানে 3 বিয়োগ করো, 3 বিয়োগ করলে হচ্ছে কত 22, 3 বিয়োগ করলে হচ্ছে 8, এখান থেকে কমন আছে 2 দিয়ে 4 দুগুণ 8, 2 দিয়ে 11 দুগুণ 22, তো 4:11 এসে যাচ্ছে অপশন বি এর সঠিক অ্যান্সার। আরো কুইকলি করার জন্য বলবো শুধুমাত্র ফার্স্ট যে রেশিওটা আছে মানে এই 11 থেকে বিয়োগ করো, 11 থেকে 2 বিয়োগ করো, 2 বিয়োগ করলে 9, তো 9কে কোনোভাবে 4-এ তুমি কনভার্ট করতে পারবে না, তো ফার্স্ট অপশন কেটে গেল। 11 থেকে 3 বিয়োগ করো, 3 বিয়োগ করার পরে এখান থেকে পাচ্ছ 8, তো 8 হলো কিন্তু 4-এর মাল্টিপল, অর্থাৎ 8 থেকে তুমি 4-এ কনভার্ট করতে পারবে, 3 হতে পারে। 11 থেকে নেক্সট বিয়োগ করো 5, বিয়োগ করলে কত হচ্ছে 7, তো 7 কিন্তু কোনোভাবে 4-এর মাল্টিপল না, সুতরাং অপশন সিও কেটে গেল। একইভাবে অপশন নাম্বার ডি ট্রায়াল দাও। 7, 11 থেকে 4 বাদ দিলে হচ্ছে কত, সরি 11 থেকে 7 বাদ দিলে হচ্ছে কত 4, তো 4 কিন্তু এসে যাচ্ছে। এবার যেই 4 এসে গেল 7 দিয়ে টেস্ট করে দেখো, মানে 3ও হতে পারে 7ও হতে পারে। এবার নেক্সট যে সংখ্যাটা পড়ে থাকলো তার ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখো। তো এখানে 7 মাইনাস করো 25 থেকে, 25 থেকে 7 মাইনাস করলে হবে 18, তো 18 কোনোদিনও কিন্তু 11-র মাল্টিপল হবে না, তো অপশন ডি এখান থেকে কেটে গেল। এইভাবে কিন্তু অপশন টেস্ট করে তোমরা অ্যান্সার বার করতে পারবে, এবং এই কোশ্চেনটা সব থেকে বেস্ট মেথড হলো অপশন টেস্ট। নেক্সট কোশ্চেন, 4425 সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এখানে তোমাদের বর্গমূল করে দেখতে হবে। তো আমি ধরে নিচ্ছি 4425 এর সাথে যদি আমি x যোগ করি সেই সংখ্যাটা কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে লেখো 4425 এর বর্গমূল বার করো। তো এখান থেকে লাস্ট থেকে ডিভাইড করে নাও, এখানে 6, 6 ছক কত হচ্ছে 36, 36 থেকে তাহলে বাদ থাকছে মানে অবশিষ্ট থাকছে কত 8, এখানে জোড়া নেমে গেল 25 নেমে গেল, তো এখানে 6 দুগুণ কত হবে 12, ডবল হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে 5 বসার দরকার, কারণ 25 আসতে গেলে এখানে অবভিয়াসলি 5 বসার দরকার। তো 5 ইন্টু 125 গুণ করলে কত হবে, 5 ইন্টু 125 গুণ করলে হবে কত 625, তো 625 এখান থেকে 825 কিন্তু অনেক বড়। আমাকে এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যেন 825-এর থেকে বড় হয়, মানে 825টা ক্রস করে, তাহলে আমি বলবো যে এই এতটা সংখ্যা যদি আমি তার সঙ্গে যোগ করি তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো 126 যদি আমি এখানে কনসিডার করি, তো 6 ছক কত হচ্ছে 36, 6 3, 6 12 3 15 5 হাতে 1, 6 1 6 1 7, 756, 756 কিন্তু 825 থেকে ছোট। তো এর পরবর্তী সংখ্যা নেব 127, 7 দিয়ে গুণ করো, 7 7 49 9, 4 7 2 14 4 18, 8 হাতে 1, 7 1 7 1 8, 889 825-এর থেকে বড়। কত বড়, 889 825 থেকে বিয়োগ করো, এখান থেকে পাচ্ছ 9 থেকে 5 বাদ গেলে 4,
আর 8 থেকে 2 বাদ গেলে 6, অর্থাৎ 64 বড় কিন্তু। তো 64 যদি আমি এর সঙ্গে যোগ করি 4425 এর সঙ্গে, যে সংখ্যাটা পাবো সেটা হবে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা এবং সেটা হবে 127 এর স্কোয়ার নাম্বার। তো অপশন কি হবে, কত যোগ করতে হবে, 64 যোগ করতে হবে, অপশন বি সঠিক অ্যান্সার। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন এবং ইজি কোশ্চেন। এখানে বলেছে দেখো, একটি কার্যের হাফ অংশ, 1/2 অংশ কাজ করে, পি কাজ করে 10 দিনে, ওই সেম কাজের 1/5 অংশ কিউ সম্পূর্ণ করে 4 দিনে। তো ফার্স্টে আগে বার করে নাও একাংশ কাজ, পি কাজ করতে সময় কতদিন লাগাবে। তো পি এক অংশ, পি এক অংশ কাজ করে, এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি, এক্সাম হলে গিয়ে কিন্তু লিখতে যাবে না। পি একাংশ কাজ করে কত দিনে, হাফ অংশ যদি 10 দিনে করে তাহলে একাংশ করে 10 ইন্টু 10/2, 10/2, তো হাফ ওপরে উঠে যাবে, 20 দিনে, 20 দিনে করবে। একইভাবে কিউ এর ক্ষেত্রে কিউ এক অংশ কাজ করে কত দিনে, তো 1/5 অংশ যদি কাজ করে, 1/5 অংশ এইভাবেই ঐকিক নিয়মে বার করবে, 1/5 অংশ কাজ করে যদি 4 দিনে, একাংশ কাজ করবে 4/1/5, তো 5 ওপরে উঠে গেলে হয়ে যাবে 20 দিনে, অর্থাৎ পিও 20 দিনে, কিউ 20 দিনে সেই কাজটা সম্পূর্ণ করতে পারবে। তো এখানে বলেছে দুজনে একত্রে, তো আমরা সূত্র কি জানি, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তো সূত্রে বসিয়ে দাও 20 ইন্টু 20, 20 প্লাস 20 মানে 40। আচ্ছা, কখন সূত্র, কখন আরেকটা স্পেশাল নিয়ম যেটা আমি তোমাদের এর আগের 34টা ক্লাসের মধ্যে করিয়েছি। তো কখন আমরা সূত্র অ্যাপ্লাই করি, যেমন এই কোশ্চেনটার ক্ষেত্রে যদি আমি সূত্র অ্যাপ্লাই করি খুব তাড়াতাড়ি আমরা সলভ করতে পারবো। তো কখন সূত্র অ্যাপ্লাই করছি আর কখন আরেকটা টাইপের যে তোমাদের সলিউশন দেখানো হচ্ছে সেটা অ্যাপ্লাই করছি, খেয়াল রাখবে এক্সামে হলে গিয়ে কিন্তু এই সেম প্রসেস অ্যাপ্লাই করবে, তাহলেই কিন্তু তোমরা টাইম সেভ করতে পারবে। তো 20 আর 40 কাটলে এখানে 2, 2 দিয়ে কাটো, 10 দুগুণ 20, অর্থাৎ 10 দিন অ্যান্সার হবে, 10 দিনে একত্রে কাজ করবে। অপশন নাম্বার সি এর কিন্তু অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এই ছিল আজকে ক্লাসে 15টা কোশ্চেন। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তো সেটা দাগ নম্বর সহকারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।